তারাপীঠ ভ্রমণের অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ আমরা হাজির হয়েছি। তারাপীঠে দুপুরের মধ্যে পৌঁছে গিয়েছিলাম আমরা। পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা দুপুরটা রেস্ট নিই। তারপর বিকাল হয়ে যাওয়ার পরে আমরা চলে আসি বামাখ্যাপার জন্মভিটেতে। আমরা একটা টোটো ভাড়া করে আমরা বামাখ্যাপার জন্মভিটেতে চলে আসি। সেখানে এসে আমাদের মন্দিরের ভেতরে আসতে বলা হয় এবং বামাখ্যাপার যে জন্মভিটেকে আমাদের স্পর্শ করে প্রণাম করতে বলা হয়। এখানে যিনি গুরুদেব ছিলেন তিনি আমাদের সমস্ত রকম হিস্ট্রি আমাদের বলছিল। বামাখ্যাপার জন্মভিটা থেকে ঘুরে এসে আমরা চলে আসি মায়ের মন্দিরের সামনে। সেখানে আমরা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে আমাদের খুব চা খেতে ইচ্ছে করছিল, তাই আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম 1 কাপ করে। চা খেয়ে আসার পর আমরা দেখছি রাস্তাতে এক জায়গায় সুন্দর প্যাঁড়া বিক্রি হচ্ছে, দেখে খুব লোভ লাগলো। তাই আমরাও ইচ্ছে হলো যে আমরা একটু খাবো, তাই আমরা 2টো করে নিয়েছিলাম। অসাধারণ খেতে ছিল এই প্যাঁড়াগুলো। তারপর আমরা প্যাঁড়া খাওয়া শেষ করে আমরা মন্দিরের শ্মশান চত্বরের দিকে রওনা দেবো বলে ভাবলাম। তো সেদিন হচ্ছিল খুব বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে খুব সমস্যা হচ্ছিল আমাদের ঘুরতে, তবুও আমরা ছাতা নিয়ে আমরা শ্মশানের দিকে চলে আসি। তো দিনের বেলা বিকেলের দিকে সন্ধ্যের আগে শ্মশানে ঘুরতে তেমনটা মজা লাগে না, যতক্ষণ না পর্যন্ত অন্ধকার হয়। তারপর আমরা মন্দিরের সামনে এই মার্বেল বাঁধানো বেদিগুলোর মধ্যে বসেছিলাম। বসে আমরা মায়ের মন্দির দর্শন করছিলাম। এটা হচ্ছে মায়ের বলির একটি স্থান। এখানে রয়েছে মায়ের বামাখ্যাপার মন্দির। ঠিক। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।